ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, অথচ এই খাতে ঋণের পরিমাণ কমেছে ৫% বেশি। অন্যদিকে খেলাপি ঋণ বেড়েছে ২৬.০৪%। ঋণ বাড়ার বদলে কমছে বিনিয়োগের গতি। ফলে কর্মসংস্থান বিনিয়োগের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিস্তারিত তানিয়া আক্তারের প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্পের অবদান প্রায় ৩৬%, কিন্তু লক্ষ্য ৬০%-এর বেশি করার। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলে প্রাণ প্রবাহ আরও সচল হবে। এতে করে বেশি মানুষের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি হবে ও আয় বৈষম্য কমবে। তবে এবার ব্যতিক্রম দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাত। চলতি বছরে মার্চ মাস শেষে ঋণের স্থিতি ২,৯৮,০৮৯ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে যা ছিল ৩,১৪,২৭৩ কোটি টাকা। ৩ মাসের ব্যবধানে ঋণ কমেছে ১৬,১৮৪ কোটি টাকা। এদিকে মার্চ শেষে সিএমএসএমই ঋণের মধ্যে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ২৬.০৪%। গত ডিসেম্বর শেষে এ হার ছিল ২৪.০৩%। অর্থাৎ ৩ মাসে খেলাপি ঋণের অনুপাত বেড়েছে প্রায় ২%। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সিএমএসএমই খাতে ঋণ সহজীকরণের তাগিদ বিশেষজ্ঞদের। এসএমই খাতে বরং আমি বলবো যে ডিফল্টের পরিমাণটা কম ব্যাংকের, সেই রিয়েলাইজেশনটা অনেক ব্যাংকেরই আছে, কিন্তু এটা সার্বিক অর্থনীতির পরিস্থিতির ভাবে দেখতে হবে। যেই প্রণোদনা কাঠামো বাংলাদেশ ব্যাংক দিয়েছে একটু স্বল্প সুদের ঋণের ব্যাপারে কিছুটা তাদের খরচ কমানোর জন্য, সেইখানেও এসএমই খাতের ব্যবহারের বিষয়টা ওনাদের ভালো করে দেখা উচিত। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইলে ব্যাংকিং পর্যায়ে ঋণ সহজ হতে হবে, কিন্তু বর্তমান গ্যাস, বিদ্যুৎ সংকট ও উচ্চ সুদের কারণে গ্রাহকরা আগ্রহ দেখাচ্ছেন না। ফলে নতুন করে বিনিয়োগ হচ্ছে খুব কম। এর ভুক্তভোগী হচ্ছে সিএমএসএমই খাত। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণ বিতরণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ, গ্যাস সহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে উদ্যোক্তাদের ঋণ নেওয়ার আগ্রহ বাড়ানো কঠিন। সাম্প্রতিককালে একটা জ্বালানি খাতে একটা সংকট দেখা দিচ্ছে। অনেক কলকারখানা তাদের পর্যাপ্ত চাহিদা মোতাবেক তারা গ্যাস সরবরাহ পাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় প্রাইভেট সেক্টর ঋণ গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রস্তুত না। ব্যাংকের ঋণ কমছে অথচ কর্মসংস্থানের চাপ বাড়ছে। বিনিয়োগে গতি না ফিরলে সিএমএসএমই খাতের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে লক্ষ্য পূরণ থেকে পিছিয়ে পড়বে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।